এই নিয়ে দ্বিতীয়বার আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি আমি নিজের হাতে। আজকে হঠাৎ করে ইচ্ছে করলো যে আজকে ইফতারিতে ভুনা খিচুড়ি দিয়ে ইফতারি করব, তার জন্যই আর কি রান্না করা। আম্মু এর আগে তো ইফতারি সব কিছু আর কি রেডি করছে, কিন্তু আমার হঠাৎ করে ইচ্ছে করলো ভুনা খিচুড়ি খেতে। তো আমি আর কি যেরকম ভাবনা সেরকমই কাজ, আমি নিজের হাতেই আর কি রান্না করা শুরু করে দিচ্ছি। আম্মুকে জিজ্ঞেস করছি যে তোমরা খাবা কিনা, আম্মু বললো যে না তুই একলাই আর কি তোর জন্য রান্না কর। তো আমি এক পটে আর কি পোলাওর চাল নিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়ে নিচ্ছি। ভুনা খিচুড়ির সাথে মুগ ডাল হলে কিন্তু ভালো লাগে। অনেকে মসুর ডালও দেয়, কিন্তু আমার কাছে মসুর ডালটা দিলে ভালো লাগে না, এভাবে মুগ ডালটা দিলেই শুধুমাত্র ভালো লাগে। তো চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিতেছিলাম। আমি এর আগে একবার রান্না করছিলাম ভুনা খিচুড়ি, তখন আর কি আরও 3-4 মাস আগে। তো আবার এই তো 3-4 মাস পরে আজকে আমি রান্না করতেছি। বাচ্চাদের জন্য আসলে এভাবে রান্নাঘরে আসা হয় না, তার জন্য বেশি রান্না করাও হয় না। আজকে এই যে রান্না করতে আসছি, কতবার যে আমার কাছে আসছে। আর যেহেতু গ্যাস নাই, তাই তো উপরের যে গ্যাসের চুলাটা সেটাতে রান্না করতে পারি না, নিচে বসেই সিলিন্ডারের চুলা রান্না করতে হয়েছে, তার জন্য অনেক রিস্ক। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে, এখন এই তো আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে, এখন সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি। রান্না করলে আম্মু আমাকে বলে বলে দিতেছিল যে কোনটার পর আর কি কী দিব, কারণ অনেকদিন পর রান্না করতে আসলে না মানে সব এলোমেলো হয়ে যায়, যে কোনটা ছেড়ে আর কি কোনটা দিয়ে দিই। তো আজকে সব কিছু পারফেক্ট হলো। লবণটা একটু কম হয়েছে, আর একটু হলে ভালো লাগতো। ইফতারিতে আসলে তেলের জিনিস খাওয়া এতটা ভালো না, মানে ভালো না বলতে কি একেবারেই ভালো না। আমি তো আর কি এবার কেন জানি আমার একদমই খেতে ইচ্ছে করে না। এর অন্যান্য বার আমি আবার খাইছি, মানে ভালো লাগছে খেতে, কিন্তু এবার একদমই ভালো লাগে না কেন জানি, মানে আমি নিজেও জানি না। এভাবে ইফতারে ভাজা পোড়া আইটেমের থেকে এগুলি আর কি খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে আর কি হঠাৎ করে ইচ্ছা করলো ভুনা খিচুড়ি খাবো, ডিম দিয়ে, তারপর ভর্তা দিয়ে, সালাদ দিয়ে, তার জন্যই আর কি। তো যাই হোক, এখানে ভুনা খিচুড়িটা অলমোস্ট রান্না করাও হয়ে গেছে, আর সালাদটাও আমি বানিয়ে নিয়েছি শসা টমেটো দিয়ে। আর এখন তো টমেটো যেই সস্তা, বাবারে বাবা। ভাবছিলাম একবার টমেটোর মানে চাটনি বানাবো, কিন্তু পরে যেহেতু সালাদ বানাইছি আর চাটনি বানাতে ইচ্ছা করে নাই। আর রোজা রেখে না এতটা করতেও ইচ্ছা করে না, আম্মু জানি কীভাবে আর কি এত কিছু করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না করতে। তো যাই হোক, এখানে আমি রান্না করার পর আর কি এই যে হটপটটাতে আর কি বেড়ে রেখে দিলাম, যাতে অনেকক্ষণ অবধি গরম থাকে। ভাবছিলাম কয়েক রকমের ভর্তা বানাবো, কিন্তু মানে ভুনা খিচুড়ি রান্না করার পরে আমার আসলে আর ভালো লাগতেছিল না রান্নাঘরেই থাকতে। তো আম্মু এখানে আলুর ভর্তা করতেছে। আজকে আলু ভর্তাটা আম্মুকে বলছিলাম একটু ঝাল ঝাল করে করার জন্য, কারণ ঝাল খেতে ইচ্ছে করতেছিল। তো তো এখানে আম্মু বেশি আর কি ঝালও হয় নাই, মিডিয়াম আর কি যা হয়েছে আর কি চলে। তো যাই এখানে আমি ডিম নিয়ে নিতেছিলাম। এখন যেহেতু ডিম ভাজি করবে, তার জন্য একটু পেঁয়াজ মরিচ আগের থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট ইফতারির আর কি আগ মুহূর্তে ডিমটা ভাজি করে নিতেছিলাম। আগে ভাজি করলে তো এটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এখন সময়ও আর বেশ একটা বাকি নেই, তো এখন আম্মু ডিমগুলো আর কি ভেজে নিবে। আর আমি তো এর মধ্যে বাচ্চাদেরকে খাওয়াইছি, ওদের দুপুরবেলা বিকাল মানে সন্ধ্যাবেলার খাবারটা আমি ইফতারের আগে খাওয়াই ফেলি, যেহেতু ইফতারের পর আমার আর মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তার জন্য ইফতারের আগে আমি ওদের মানে খাবারটা খাওয়াই ফেলি। তারপর রাত্রের খাবার তো 9টা সাড়ে 9টার দিকে আর কি খাওয়াই। তো যাই হোক, এখানে ডিমগুলো সব ভাজি করা হয়ে গেছে। আর আজকে তো ইফতারি সব কিছু এখন রেডি করতেছে। আনারসও আর কি কেটে রেখে দিছে। আর শরবত, আজকে বেলার শরবত আর কি, এগুলি আমি এখন একটু নাড়া দিয়ে দিতেছিলাম, কারণ ইসুপগুলি বসি যেহেতু ছিল, তার জন্য আর কি মিক্স করে দিতেছিলাম। আর আজকে এই শরবতটা অনেক মজা হয়েছে, এখানে 2টা বেল দিয়ে আজকে শরবতটা বানানো হয়েছিল। তো আম্মু তো শরবতগুলি নিয়ে নিতে। ট্যাঙের শরবতের থেকে না লেবুর শরবত বা বেলের শরবত এগুলি ভালো লাগে। ট্যাঙের শরবত না কিরকম একটা স্মেল হয়, আমার তাই মানে একদমই ভালো লাগে না, হঠাৎ হঠাৎ ভালো লাগে। তো যাই হোক, এখনই তো এখান থেকে মানে ভুনা খিচুড়িগুলো আর কি বেড়ে নিতেছিল। আর একদম গরম ছিল, যেহেতু হটপটে রেখে দেওয়া হয়েছিল না, তার জন্য একেবারে গরম ছিল। আর যদি নিচে রেখে দিতাম তাহলে দেখা গেছে একটু ঠান্ডা হয়ে যেত। তো এই তো সালাদও রেডি করে নিচ্ছি, সব কিছু রেডি হয়ে গেছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।